ড্রাগস বিরোধী অভিযানে ধলাইয়ে কাছাড় পাচারকারীদের লক্ষ্য করে পুলিশের গুলি। গ্রেফতার 3 ড্রাগস পাচারকারী। শনিবার পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশ সুপার নোমাল মাহাতো। তিনি বলেন, ধলাইয়ে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাচারকারীকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ঘটনাটি ঘটেছে ধলাই চান্নিঘাটে 306 নম্বর জাতীয় সড়কে। তবে হতাহত হয়নি কেউই বলে জানান পুলিশ সুপার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ শুক্রবার রাতে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের চান্নিঘাট ও শিলচর শিলডিবি এলাকায় নাকা চেকিং বসিয়ে গাড়িতে তল্লাশি চালানোর সময় একটি ব্যক্তিগত বাহন ও একটি স্কুটিতে করে 3 মাদক পাচারকারী পৌঁছে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ মাদক পাচারকারীদের পাকড়াও করতে 2 রাউন্ড গুলি চালায়, ফলে পালিয়ে যেতে সক্ষম হয়নি পাচারকারী। তমিজুর রহমান লস্কর, কবির আহমেদ বড়ভূইয়া, নুরুল হক বড়ভূইয়া, রাজীব উদ্দিন নামের পাচারকারীদের আটক করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। তাদের কাছ থেকে 96টি সাবানের বাক্স থেকে মোট 1 কেজি 200 কিলোগ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করে পুলিশ। পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, জব্দ করা হেরোইনের বাজার মূল্য 7 কোটি টাকা হবে বলে অনুমান করা যাচ্ছে। ড্রাগস ব্যবসায়ীদেরকে গ্রেফতারের পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত বাহন জব্দ করে কাছাড় পুলিশ। ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। যোৱাকালি 10 তাৰিখে এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু আমাৰ জিলাখনৰ 2টা অঞ্চলত এই অভিযান চলিছিলে। এটা অভিযান হৈছিলে ধলাইৰ চান্নিঘাট অঞ্চলত আৰু এটা অভিযান চলিছিলে শিলডুবি শিলচৰ থানাৰ অন্তৰ্গত শিলডুবি অঞ্চলত পাৰ্ট 2ত এই অভিযান চলিছিলে। আৰু 2টা অভিযানতে আমি চান্নিঘাটৰ পৰা 55টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ আৰু শিলডুবিৰ পৰা আমি 41টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ। আৰু গোটেইখিনি চাবোনৰ বক্স মিলালে 96টা বক্স হ'ব। এই 96টা বক্স আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াৰ যিটো ওজন আছে 1.2 কিলোগ্ৰাম 1.2 কিলোগ্ৰাম আমি হিৰোইন ছাছপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই গোটেই অভিযানটোৰ পৰা আমি 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তাৰ প্ৰথমজনৰ নাম হ'ল তামিজুৰ ৰহমান লস্কৰ, 38 ইয়াৰ্ছ, আৰু তেওঁৰ পিতৃৰ নাম হ'ল অমিৰুদ্দিন লস্কৰ, ৰাজগোবিন্দপুৰ ধলাই। দ্বিতীয়জন ব্যক্তি হ'ল কবিৰ আহমেদ বৰভূঞা, 25 বছৰ, তেওঁ ঘৰ গোবিন্দপুৰ পাৰ্ট 2 শিলচৰ। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল ৰাজীৱ উদ্দিন, 35 ইয়াৰ্ছ, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল মহম্মদ আলী, আৰু চাউথ বাছকান্দি লক্ষীপুৰ। এই 3জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে এটা স্কুটি ড্ৰাগছ সৰবৰাহৰ কাৰণে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে। স্কুটিৰ নম্বৰ হ'ল AS11Y8317। এইটোকো আমি যোৱা নিশা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ চান্নিঘাটৰ পৰা। আৰু তাৰ লগতে যোৱা নিশা চান্নিঘাটত যিটো আমাৰ অভিযান চলিছিলে, সেই অভিযান কালত যিজন মূল সৰবৰাহকাৰী ড্ৰাগছৰ মূল সৰবৰাহকাৰী তেওঁ পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। আৰু পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰোঁতে আমি 2টা গুলি ফুটাব লগা হৈছিলে। আৰু বতাহত লক্ষ্য কৰি 2টা গুলি আমি ফুটাইছিলোঁ। আৰু তাৰ ফলত আমি যিজন মূল অভিযুক্ত ব্যক্তি তেওঁক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ নিচাযুক্ত সামগ্ৰী, তাৰ বজাৰ ব্লেক মাৰ্কেটত তাৰ বজাৰ অনুমান যিটো হয় প্ৰায় 7 কোটি টকাৰ হ'ব আৰু সামগ্ৰীখিনিৰ মূল্য হ'ব। আৰু এই সামগ্ৰীখিনি আমি প্ৰাৰম্ভিক তথ্যত আমি গম পাইছোঁ যে গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাজেদি বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ এটা বৃহৎ পৰিকল্পনা আছিলে। গতিকে আমাৰ এই অভিযান অব্যাহত আছে। আৰু এই অভিযান কালত আমি বিভিন্ন ধৰণৰ যিবিলাক আমি খবৰ পাইছোঁ সেইবিলাকৰ ওপৰত আমি কাম কৰি আছোঁ। আৰু যাতে এই সামগ্ৰী সৰবৰাহ নিচাযুক্ত সামগ্ৰীৰ সৰবৰাহ যাতে সম্পূৰ্ণ বন্ধ কৰিব পৰা যায়, তাৰ কাৰণে আমি সদায় সচেষ্ট হৈ আছোঁ। আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। মাদক বিরোধী অভিযান, উদ্ধার বৃহৎ পরিমাণের মাদক সামগ্রী, গ্রেফতার 1।
বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে পুলিশের হাতে প্রতিনিয়ত ধরা পড়ছে মাদক সামগ্রী। মাদক ব্যবসায়ীরা বরাক উপত্যকাকে মাদক ব্যবসার রেড ঝোনে পরিণত করেছে। বহির রাজ্য থেকে নিয়ে আসা মাদক দ্রব্য বহির রাজ্যে পাচার করতে বরাক উপত্যকাকে করিডোর হিসাবে ব্যবহার করার চেষ্টা করে অবৈধ মাদকের ব্যবসায়ীরা। অবৈধ মাদক পাচার রুখতে সচেষ্ট পুলিশও। উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত জালে পড়ছে অবৈধ মাদক ব্যবসায়ীদের। এবার ড্রাগস বিরোধী অভিযানে নেমে গুলি চালালো পুলিশ। মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কাছাড় জেলার দলাই চান্নিঘাটে মাদক সরবরাহকারীকে লক্ষ্য করে পুলিশের গুলি চালনা, যদিও হতাহত হয়নি কেউই। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যার দিকে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের চান্নিঘাটে অভিযানে নামে পুলিশের একটি দল। মাদক সরবরাহকারীকে পাকড়াও করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক সরবরাহকারীরা। মাদক পাচারকারীদের পাকড়াও করতে 2 রাউন্ড গুলি চালায় পুলিশ। পুলিশের গুলি চালনার মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয় 2 পাচারকারী। তামিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় 55টি সাবানের কৌটায় বৃহৎ পরিমাণের হেরোইন। ধৃত তমিজুর দলাই থানা এলাকার দক্ষিণ দলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজগোবিন্দপুরের বাসিন্দা। পুলিশ তমিজুরকে গ্রেফতার করার পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত বাহন নিজেদের হেফাজতে নিয়েছে। আমার মানুহবিলাক ক'ত গ'ল? আমাৰ বাকীকেইটা মানুহে পাছফালে থাকিব নোৱাৰে।